প্রত্যেকটি বেদানা গাছে এখন নতুন কুশি আসতে শুরু করেছে। তো নতুন কুশি আসার পর আমাদের কি করতে হবে? নতুন কুশি চলে আসলে আমাদেরকে করতে হবে কয়েকটি কাজ। সেটি হচ্ছে, এখানে যে কুশিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কুশিটি প্রায় 1 ফিটের মতন বড় হয়ে গেছে। তো যখনই দেখবেন 1 ফিটের মতন বড় হয়ে গেছে, ঠিক তখনই আপনারা এখান থেকে আগার থেকে আপনারা আগাটা ভেঙে দিবেন বা অথবা কেটে দিবেন। এটা যদি আমরা কেটে দিই তাহলে এর সাইড দিয়ে যে ব্রাঞ্চগুলো বের হবে, নতুন নতুন শাখা বের হবে, এই শাখার মধ্যে মূলত ফুল চলে আসবে। আর যদি আমরা এই আগাটা যদি ভেঙে না দিই তাহলে এটা শুধু লম্বার মতন খালি বড় হতে থাকবে। আর যত পুষ্টিগুণ আছে সব এই আগার মধ্যে চলে আসবে। তাই আমাদের এই কাজটি অবশ্যই করতে হবে, তাহলে গাছে নতুন নতুন যে ব্রাঞ্চগুলো বের হবে, ঠিক এই ব্রাঞ্চগুলোর মধ্যে ফুল চলে আসবে। তবে এটা ভাঙার পর যে থেমে থাকবো তা না, কিন্তু এটা ভেঙে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ব্রাঞ্চগুলো যখন বড় হবে ঠিক তখনই আবার এই ব্রাঞ্চের আগাগুলো আমরা ভেঙে দেবো। যেমন এই যে এই ডালটি আপনারা লক্ষ্য করুন, দেখুন আমরা এই ডালটি আমরা ভেঙে দিয়েছিলাম। এখন এই ব্রাঞ্চগুলো বড় হয়ে গেছে, দেখুন লক্ষ্য করুন আপনারা, বড় হয়ে গেছে। তো এই ব্রাঞ্চগুলো ঠিক আর একটু 1-1.5 ইঞ্চি মতন যখন বড় হবে আমরা তখনই আবার এগুলোকে কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে যে ছোটো ছোটো ব্রাঞ্চ বের হবে এগুলো সম্পূর্ণ ফুল নিয়ে বের হবে। তাই আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ বেদানা গাছে মূলত গিটা ফল আসে শুধু এই কারণে। আপনারা যদি এই ধরনের সামান্য একটু পরিচর্যাটা করে থাকেন তাহলেই দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসবে। আর বেদানা গাছে পুরান ডালে বেশি একটা ফুল ফল আসে না, সবসময় নতুন নতুন ডালে ফুল ফল বেশি আসে। তাই আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে। আর অবশ্যই যে কোনো ব্রাঞ্চ কাটার পর সেখানে আপনারা ছত্রাকনাশক একটি ওষুধ হাতের সাহায্যে বা তুলির সাহায্যে লাগিয়ে দেবেন। এতে সেই জায়গাটা ছত্রাকে আক্রমণ করবে না বা ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই সময় গাছের গোড়াটা আপনারা অবশ্যই একটু পানি দিয়ে রাখবেন, কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। গাছের সাইজ বুঝে পরিমাণ মতন আপনারা পানিটা দিয়ে দিবেন, যেহেতু এখন প্রচণ্ড রোদের তাপ। আর অবশ্যই ভাইটামিক ওষুধটা আপনারা 10 দিন পর ব্যবহার করবেন, ইমিটাপটা ব্যবহার করবেন। আমি আগেও বলেছি কয়েকটা ভিডিওতে, ভাইটামিক, ইমিটাপ, ছত্রাকনাশক, ম্যানসার অথবা রেডিমিল গোল বা সাব ফাঙ্গিসাইড যেটা ব্যবহার করেন, এই 3টা অবশ্যই আপনার ব্যবহার করতে হবে। কারণ ব্যবহার যদি আপনি না করেন তাহলে ঠিক মতন ফলন পাবেন না। যেমন আপনারা আমার এই গাছটি ফলো করুন, এই গাছটিতে মোটামুটি ভালো ফলন এসেছে। এই গাছটি তো নতুন নতুন ব্রাঞ্চ আস্তে আস্তে বের হতে শুরু করেছে। এই দেখুন, যখনই 1 ফিটের মতন হবে ঠিক তখনই আমরা এই ব্রাঞ্চগুলোকে ভেঙে দেব বা কেটে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি।